ঘড়িতে বাজে সকাল 7টা। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমি সকাল সকাল কি কাজ করি সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো জানালাগুলো খুলে দিচ্ছি, যতই ধুলাবালি আসুক, যা খুশি তা হোক ভাই, যতই গরম পড়ুক আর যতই রোদ আসুক, সকাল টাইমে একটু জানালাগুলো খুলে দিলে নিজের কাছেও নিজেকে ফ্রেশ লাগে আর ঘরটা বেশ সুন্দর আলো পায়। তারপর দেখো এদিকে কিছু ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ এইগুলাতে প্রচুর পরিমাণে ধুলা জমে থাকে, প্রত্যেক দিন করা হয়, তারপরেও ধুলার শেষ নেই। তারপর দেখো ভালো করে এগুলা পরিষ্কার করে তারপর বিছানাটাও খুব সুন্দর করে ঝেড়ে নেব। আর আজকে সকালে এত কটকটে রোদ উঠেছে, মনে হচ্ছে দিনটা খুবই গরম যাবে, জানো তো। তার জন্য সকালের কাজগুলো আমি কি করি সেইগুলোই নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিলাম। তো এই যে এদিকে সব কিছুই পরিষ্কার পাতি করে, আর যেহেতু খাটটা একটু কফি কালারের উপরে, তো সেগুলাতে যখন ধুলা পড়ে না একদম সাদা হয়ে যায়, তো যার কারণে এগুলা প্রত্যেক দিনই ভালো করে পরিষ্কার পাতি করতে হয়। আর সেরকমভাবেই আমিও পরিষ্কার করে নিই। তো যথারীতি বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব না, দেখি কাল পরশুর দিকে অবশ্যই চেঞ্জ করব। আর যা রোদ উঠেছে, বিছানার চাদর তো ধুয়ে দিলে আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে, জানো তো। তো এদিকে বিছানা পরিষ্কার করার পর এবার মেয়ের ড্রেসটা রাখছি, সেটা মেয়ে স্কুল থেকে এসে পরবে। আর আজকে ভীষণ গরম পড়েছে, কী জানি করছে স্কুলে এসে। স্কুলে তো যেতে মানে স্কুলে গেলে তো আর গরম লাগে না, কিন্তু যখন বাসে করে যায়, বাসের এই গরমটা না বাচ্চাদের অনেকটা শরীরটা ক্লান্ত হয়ে যায়। স্কুল থেকে এসেই একদম এতটা ঘুম পেয়ে যায় কি বলবো। তো যথারীতি সোফাটাকেই গুছিয়ে নিচ্ছি, যদিও বা এটা বেশিক্ষণ গোছানো থাকবে না। আর এই যে টিভিটা, আর যত ধুলাবালি ঝাড়ার পর সব ধুলা এসে এই টিভিটা আর ড্রেসিং টেবিলটার উপর পড়ে, তো সেগুলি একসাথে আমি পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো ল্যাপটপের টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আয়নাটাতে প্রচুর পরিমাণে ধুলা জমে থাকে, যখনই ঘর ঝাড়াঝাড়ি করি সব ধুলাবালি গিয়ে এটাতেই জমে থাকে। তো যথারীতি সব কিছু পরিষ্কার করে আমি স্নান করব, আগে ঘরটা ঝাড়ু দেবো, ঘর মুছবো, তারপর স্নান করে গোপোষণার সেবা দেব। আর এইগুলি করে আস্তে আস্তে 8:30 পৌনে 9টা তো আমার প্রত্যেক দিনই বেজে যায়। আর যেদিন সকালের কাজগুলো করতে পারি না সেদিন বিড়ম্বনাটা লেগে যায়, জানো তো। তারপরেও যতটুকু সম্ভব সেটা করে নেওয়ার চেষ্টা করি। আর প্রচণ্ড গরম লাগছে এই মুহূর্তে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার জামা ঠামা ঘামে ভিজে গেছে। আজকে ভীষণ গরম, জানো তো, ভীষণ গরম। তো সেই গরমের মধ্যেও সংসারের কাজে তো আমাদের ছুটি নেই, সেগুলো তো অবশ্যই করতে হবে। তার জন্য সংসারের কাজগুলি যতটুকু সম্ভব একটু নিজে মতো করে নেওয়ার চেষ্টা করি। তো যথারীতি দেখো ঘরটাও মুছে নিচ্ছি। আর ওই ঘরটা গোছাতে পারিনি, কারণ ওই ঘরে মা শুয়ে আছে, তার জন্য ওই ঘরটা গোছানোই, মা গুছিয়ে রাখে প্রত্যেক দিন। তারপরে এই ঘরটাতেই যত ধুলাবালি জমে, কিন্তু ওই ঘরের জানালা প্রত্যেক দিন খোলা থাকে একদম সকাল থেকে রাত অবধি, তারপরে ওই ঘরে কিন্তু এতটা ধুলাবালি জমে না। কী যে ফান্ডাটা আমি সেটাই বুঝতে পারছি না। এই ঘরের জানালা তো বন্ধই থাকে যেহেতু এসি চলে, তারপরেও এই ঘরে ধুলাবালির সীমা নেই। তো দেখো এদিকে এবার এই ঘরটা মুছতে চলে এলাম। তো ঘরটা মুছে ঝপাং করে চলে যাব স্নান করতে, কারণ খুব দেরি হয়ে যাচ্ছে আর ভীষণ গরমও লেগেছে, গোপোষণাকেও তুলতে হবে। স্নান করে এসে তারপর পুজো টুজো দেবো। আর বলছিলামই তো গরমের তাড়নায় ভালো লাগছে না। তো দেখো এদিকে প্রচুর ঘাম হচ্ছে আর জল খাচ্ছি সারাদিন, এই হচ্ছে অবস্থা। তো মানে মানে দিনটা যেরকমই হোক না কেন, আমাদের রুটিন কিন্তু কখনো চেঞ্জ হয় না, তাই না? যেরকম রুটিনে সেই প্রথম থেকে চলছে সেই রকম রুটিন যদি চেঞ্জ হয়ে যায় না, তখনই দেখবে কাজটা মানে একদম কমপ্লিট করতে পারছি না, না হলে কোনো একটা সমস্যা এসে পড়ছে। তো এদিকে রান্নাঘরে চলে এলাম। মেয়ে সকালে ওটস খেয়ে গেছিলো, তার কিছুটা বাসনপত্র ছিল, সেগুলি ধুয়ে নিচ্ছি। যথারীতি রান্নাঘরটাও মুছে নেব, তাহলে রান্নার পর আর সেরকম চাপটা আমার উপর পড়বে না, বলছি তো, কারণ আজকে অনেকটাই গরম, রান্না করতে করতেই ঘেমে যাব। তো দেখো এদিকে কিছুটা বাসন ছিল যেগুলিকে উপর করে রেখেছিলাম ধুয়ে এদিকে, আর এই যে লঙ্কাগুলো সেগুলিকে ধুয়ে দেওয়া আর হচ্ছে না, আজকে অবশ্যই ধুয়ে দিতে হবে। তো এই যে এদিকে ঘরটা মুছে নিচ্ছি এবার। আর ভীষণ পরিমাণে ঘরটা নোংরা হয়েছিল, কেন জানি না। তো
তার কারণে ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন মোছা হয়, প্রত্যেক দিন সব কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকা হয়, তারপরেও আমার কাছে লাগে যেরকম যে ধুলাবালি নোংরা এইসব, এটা মনে হয় আমাদের গৃহবধূদের নিয়মই, তাই না? যেই কাজটা প্রত্যেক দিন না করা হবে সেই কাজটাই মনে হয় যেমন নোংরা হয়ে আছে বা হয়ে আছে, তাই না? তো স্নানের পর দেখো কাপড় চোপড় নিয়ে সোজা ছাদে, আর এতটা পরিমাণ রোদ আমি না তাকাতে পারছিলাম না রোদের দিকে। তো এদিকে ফুলটাও তুলে নিচ্ছি, কাপড় চোপড় মেলা হয়ে গেছে, প্রচুর রোদ ভাই, প্রচুর রোদ। আর এই পর্যায়ে একদম স্নান করে চলে এসেছি, তো ঘামে পুরো প্যাচ প্যাচ করছে জানো তো। কিন্তু কি করব, এইগুলিও তো করতে হবে, কারণ ফুল না তুলে এত ফুল ফুটে ভগবানের সেবা দেবো কী করে, তাই না? তো ফুল তোলা হয়ে গেছে এই দেখো, আর রোদের জন্য তোমাদের দিকে একদমই তাকাতে পারছি না। এই হয়েছে আমার ফুল তোলা। চলো গিয়ে আগে গোপুসোনার সেবাটা দিই, গোপুসোনাকে তুলি ঘুম থেকে। তো এই যে দেখো চলে এলাম ঘরে, আর গোপুসোনাকে স্নানটা করিয়ে দিচ্ছি, তারপর শৃঙ্গার করিয়ে নেব। গরমে খুব বেশি শৃঙ্গার আমি করাই না, একটা প্যান্ট পরিয়ে রেখে দিই। এই যে প্যান্ট পরিয়ে আর ওনার যা গয়নাগাটি থাকে প্রত্যেক দিনের সেগুলি পরিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই আমার গোপুসোনাকে জানিও কিন্তু। তো পুজো দেওয়ার পর চলে এলাম দেখো ভাত বসাতে, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল আর দুধটা জাল দিতে থাকবো, তার মধ্যে আমার চা খাওয়া হয়ে যাবে। প্রত্যেক দিন এটাই করি, চা খেতে খেতে ভাতটা হয়ে যায় জানো তো, তাহলে আর রান্নাগুলো একসাথে করে নেওয়া যায়, সব কিছু রেডি করে শুরু করে দিই তো একসাথে হয়ে যায়। আর এভাবেই না গুছিয়ে গুছিয়ে সংসারে কাজ করতে হয়, সংসারের কাজগুলো একটার পরে আরেকটা, একটার পর আরেকটা, এরকম করেই গুছিয়ে গুছিয়ে আমি করি। আর সে কারণেই হয়তো মানে একদম সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিটও করতে পারি, একটুকুও বসি না। আর সকালে যদি মনে করো যে একটু বসলাম, একটু মোবাইল নিয়ে আড্ডা মারলাম, একটু গল্প করলাম, তাহলেই দেখেছি আমার দেরি হয়ে যায়। যেদিনই আমি এই কাজটা করি সেদিনই দেরি হয়ে যায়, কিন্তু আমি এগুলা করিও না, যেহেতু মাও আছে ঘরে, যে মায়ের সাথে বসে গল্প করবো বা শাশুড়ি মা আসুক শাশুড়ি মায়ের সাথে গল্প করব, এই জিনিসটা আমার নেই। একদম কাজ সারবো তারপর গল্প গুজব করব। আর এই যে 3খানা চুলাই আজকে ধরছে, তো সেগুলো হতে থাকুক আর আমরা চাটা খেয়ে আসি। এটা হচ্ছে চা খাওয়ার অনেকটাই পরে বসিয়ে দিলাম পটল ভাজা, আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে ডাটা পাতার যে শাক আছে না সেটা করছিলাম। আর এই যে দেখো ডাল হয়ে গেছে, আর ডালটা করেছিলাম আজকে চাল কুমড়ো দিয়ে, আর ফুলকপি আর আলু ভাপিয়ে রেখেছি, আর কুকারে করেছি ডিম সেদ্ধ। তো ফুলকপি আলু দিয়ে আজকে ডিমের ঝোল হবে। মিঠির পাপা আজকে বাড়িতে নেই, সে ওই বাড়িতে গেছে, তো সেখান থেকে খেয়ে আসবে। আর মেয়ে এসে পড়েছে দেখো, মেয়েকে এনে দিয়ে গেছিলো রক্ষে। আজকে আমার আর বেরোতে হয়নি, কারণ যে প্রচণ্ড রোদ ওঠে না, খুব মানে কষ্ট হয়। কিন্তু মেয়েকে দিয়ে গেলেও তো ওরও তো সমস্যা হয়, ও তো অনেকটা গরমের মধ্যে মেয়েকে দিয়ে ওরও অনেকটাই কষ্ট হয় জানো তো, যে মেয়েকে দিয়ে যাওয়াটা বরঞ্চ সকাল সকাল গেলে তার সেরকম কোনো কষ্ট হয় না, কারণ যে পরিমাণে রোদ উঠে সকাল সকাল গেলেই ভালো, কিন্তু মেয়েকে এনে দিয়ে যায় যে তার জন্য একটু দেরি হয়ে যায়। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যতটুকু দিয়েছি সেই তেলটা দিয়ে রান্না করব। ফুলকপি আলু কিছুই ভাজিনি, ডিমটা শুধু ভেজে তুলে রেখেছি। আর পটল ভাজার কড়াইয়ে করছিলাম, তার জন্য কড়াইটা একটু নোংরা দেখতে মানে কালো দেখতে পাচ্ছ। তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ আর আদা জিরে লঙ্কা বাটা তো ছিলই, তার সাথে দিয়েছিলাম একটু গরম মশলা বাটা, তো আর একটু পেঁয়াজও অবশ্যই বেটে দিয়েছিলাম তার সাথে। আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা আজকে রান্না করছি, যার জন্য তরকারিটা একটু অন্য কালার, মানে অন্য কালার হতে পারে, একটু হলুদ কালার হয়েছে, মানে লাল, সেই লাল ঝাল কালারটা নেই জানো তো। তার জন্য দেখো এবার ভালো করে ঢেকে দিলাম ফুলকপিগুলো দিয়ে। এবার ডিমগুলা দিয়ে দিচ্ছি, আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিম একটা মানে 2খানা ডিমই ফেটে গেছে। তারপর এই যে ডিম আবার অমলেট করে দিতে হয়েছে, কারণ এখন আবার ডিম সেদ্ধ কখন করব কখন ভাজবো, তার জন্য অমলেট করেই দিয়ে দিয়েছি। খাওয়া হয়ে যাবে নিজেদের লোকই তো, আর এখানে তো আর কেউ নেমন্তন্ন খেতে আসছে না। তোমরা কারা কারা এমন করো অবশ্যই জানিও তো, আমার মনে হয় অনেকেই এরকম করো, তাই না? আমি কি করি জানো তো, মাঝে মধ্যেই ডিমের ঝোলটা যে করি সেটাতে মাছ ভেজে দিয়ে তুলে রেখে আলাদা করে রেখে দিই, তাহলে মিঠির বাবাও বুঝতে পারে না যে সে ডিমের ঝোল দিয়ে মাছ খাচ্ছে না, মাছের ঝোল দিয়ে ডিম খাচ্ছে। এটাই হচ্ছে অবস্থা। তো এইদিকে দেখো এবার গ্যাসটা ঠান্ডা হওয়ার পর গ্যাসটা মুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘর তো আজকে পরিষ্কার করা হবে না, কারণ রান্নাঘর স্নানের আগেই পরিষ্কার করে নিয়েছি। আর ঘড়িতে এখন বাজে 1:30 এখনও বাজেনি, 1:30 বাজতে এখনও বাকি আছে। আর মেয়ে এদিকে দেখো এসেছিলো, টুক করে আবার চলে গেছে, সে স্নান করে এসেছিলো।
তো এদিকে গ্যাসটা মোছার পর এবার গ্যাসটা ভালো করে আবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব, তাহলে হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া এই তো। এখন খাবো না, এখন আগে একটু ফ্যানের নিচে গিয়ে বসে ঠান্ডা হব বাসনপত্র ধোয়ার পর, তারপর খাওয়া দাওয়ার কথা চিন্তা করব। কারণ যা গরম পড়ে, মানে গরমে খেতেও না ভয় করে, জানো তো। গরমের মধ্যে খাওয়া দাওয়ার বোধ পাচ্ছি না, যে খিদে পাচ্ছে না কি পাচ্ছে সেটা বোধটা পাচ্ছি না, কারণ এত পরিমাণে জল খাওয়া হচ্ছে, খিদের বোধটা ঠিক মরে যাচ্ছে। তো এদিকে দেখো এবার তোমার গ্যাসটা মোছার পর বাকি যা বাসন থাকে সেগুলি মেজে নিচ্ছি, আর কিছুটা বাসন রান্নার ফাঁকে ফাঁকে আমি মেজে নিই। তোমরা অবশ্যই সেটা তোমরা সবাই করো, আমি একা নই। তো দেখো এখানে এবার ভালো করে কড়াইটা মেজে কড়াইটা উপর করে রেখে দেবো। তো আজকে আমি এতটুকু পর্যন্তই আমার ব্লগটা রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে পারো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে লাঞ্চ মেনুগুলোও একটু শেয়ার করে নিচ্ছি, সেটা তো ভুলেই গেছিলাম। আর লাঞ্চ মেনুতে আছে শাক, পটল ভাজা, আর হচ্ছে কুমড়ো দিয়ে ডাল। এইটুকু হচ্ছে লাঞ্চের জন্য মেনু। আর যে ডিমের ঝোলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিনারের জন্য, কারণ সবগুলা খেয়ে নিলে ভাই রাত্রে আর রান্না করতে পারবো না, তার জন্য ডিমের ঝোলটা ডিনারের জন্য রেখে দিয়েছি, কারণ এই তিনখানা পদ দিয়ে আমাদের হয়ে যাবে। আর এখানে দেখো সালাদ তো আছেই অবশ্যই। আর যে মিঠিমা তোমাদেরকে টাটা করছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।